আসলে যাই হোক দাদা, থ্যাংক ইউ। তুমি যে দিতে চাইছো, আমি করতেছিলাম স্ট্রিম। এই আমি করতেছিলাম হচ্ছে লাইভ স্ট্রিম। এই যে দেখো, আমি করতেছি স্ট্রিম, ঠিক আছে? স্ট্রিমে আসলে তোমার সাথে একটা প্রাঙ্ক করলাম, যে দেখি ওমরের কাছে টাকা পয়সা চাই, যে ও দিতে পারে কিনা। তো কেমন ভাই ব্রাদার আমার, দেখি যে আমি বিপদে পড়েছি, টাকা পয়সা দেয় কিনা। আপাতত 1.5 লাখ টাকা লাগতো। টাকা কি দিতে পারবেন? আমার টাকা যা ছিল সব ভাই বিজনেসে ইনভেস্ট করা তো। ও আচ্ছা ভাই, বাট হচ্ছে মেন কথা আমি বলে দিই। হ্যাঁ, হ্যাঁ। একটু আগে হচ্ছে আপনার লাইভ আমার সামনে আরে গো আমার ওস্তাদ। ঠিক জায়গা হুম। এটা হাঁটি দে। ধরুক খালি একবার। বিবাহিত মানুষ রে ভাই, এই সময় কল দেবো, যে সময় কল দিই, আগে কল দিলি ইনস্ট্যান্ট রিসিভ করেছি, এখন কল দিলি পাই না। মানে ভাবি মনে হয় প্রথমে ফোনটা ধরে, ফোন ধরে কয়, "ওগো শুনছো? দেখো তোমাকে কে কল করেছে, কলটা রিসিভ করো।" হে হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা খুবই ফানি এবং খুবই ইন্টারেস্টিং। তালহা ভাই লাইভে থাকা অবস্থায় উমর ভাই, রোস্টেড গেমিং, কাব্বু ভাই, রিজবি ভাই ওরফে মিস্টার ত্রিপলার ভাইয়ের সাথে প্র্যাঙ্ক গুলা ছিল খুবই ফানি এবং খুবই ইন্টারেস্টিং। তালহা ভাইকে কেন হাসি রাজা বলা হয় আসলে এই ভিডিও দেখলেই বুঝতে পারবা। আর এই ভিডিও ক্লিপ গুলা হচ্ছে তালহা ভাইয়ের লাইভ স্ট্রিম থেকে নিছিলাম। প্রায় 2 ঘন্টা লাইভ স্ট্রিম করছিল, এখান থেকে কাট করে নিছিলাম। তোমরা যদি ফুল লাইভ স্ট্রিম দেখতে চাও তাহলে ডিসক্রিপশনে আমি দিয়ে দিব, এবং তালহা ভাইয়ের চ্যানেলের লিংকও ডিসক্রিপশনে দিয়ে দিব। চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিও স্টার্ট করা যাক। এবং প্রথমে হচ্ছে উমর ভাইয়ের সাথে প্র্যাঙ্ক করে। এসকে আকাশ ভাই ওমর ভাইয়ের সাথে ভিডিও দেন। আপনার ওমর ভাই আজকে আপাতত শুটিং এ ব্যস্ত রয়েছে। একটা ভিডিও আসতেছে, এআই নিয়ে ভিডিও বানাচ্ছে ওমর, ঠিক আছে? দেই একটা কল দিই, আছে নাকি। আজকে যদি কল খালি ধরে। হ্যাঁ, রিং হচ্ছে গাইস, রিং হচ্ছে। দাদু কনে এই এলাকায় তো করো কি? এই আপাতত বহি আছি। হ্যাঁ, ভিডিওটা অন করো দাদা, এটা প্রবলেম হয়ে গেছে, বিরাট বিরাট সমস্যার ভিতরে পড়েছি। चल झूठा। এটা আমি বলতেছি। আচ্ছা গাইস, ওমর কল রিসিভ করছে, ওমরের সাথে প্র্যাঙ্ক করো। প্র্যাঙ্কটা হচ্ছে কি, আমি ওরা বলবো যে দাদা খুবই বিপদে পড়েছি, এখন টাকা লাগবে আমার 93,000 টাকা শর্ট। মানে অ্যাক্টিংটা এরকম হইতে হবে যে পুরো রিয়েলিস্টিক যাতে হয়, ঠিক আছে? 93,000 টাকা শর্ট। ও ভিডিও কল দিয়েছে, ওয়েট। দাদা আফ্রিদি ভাই কি কমেন্ট করে ভাই? বলছি দাদা, ওই একটা ঝামেলায় পড়ছে, একটু হেল্প করতে পারবো নাকি? অবভিয়াসলি বলো কি ঝামেলা, আমার সাধ্য হলো অবশ্যই করব। আসলে হ্যাঁ না দাদা, মানে আজ পর্যন্ত মানে একটা বহুত বড় বিপদে পড়ে গেছে, বুঝছো? মানে তুমি তো জানো যে এরকম হেল্প নিইনি কারোর কাছ থেকে, হ্যাঁ বুঝছি দাদা। তুমি এটা না দাদা, সত্যি দাদা, বিশ্বাস। আমি ঢাকা আসার পরে ব্যবসা বাণিজ্য টাকা পয়সা ইনভেস্ট করার পর আমার 93,000 টাকা শর্ট পড়েছে। মানে তুমি কি কোনোভাবে সিস্টেম করতে পারবো? কত টাকা কত? 93,000 মাত্র। 93। 1,93,00,000। তোমার কত দিনের ভিতর লাগবো? আমার তো কালকে সকালের ভিতরে হইলে ভালো হয়। কালকে সকাল। হুম। তুমি ই করো, দেখুন একটা ব্যাংক দাও। দাও, সম্ভব, সমস্যা নাই। হ্যাঁ, আছে এক ব্যাংক, না হলে আছে, সমস্যা নাই। আমার একজনের কাছে আছে টাকা, সমস্যা নাই। আসলে যাই হোক দাদা, থ্যাংক ইউ। তুমি যে দিতে চাইছো, আমি করতেছিলাম স্ট্রিম। এই আমি করতেছিলাম হচ্ছে লাইভ স্ট্রিম। এই যে দেখো, আমি করতেছি স্ট্রিম, ঠিক আছে? স্ট্রিমে আসলে তোমার সাথে একটা প্রাঙ্ক করলাম, যে দেখি ওমরের কাছে টাকা পয়সা চাই, যে ও দিতে পারে কিনা। তো কেমন ভাই ব্রাদার আমার, দেখি যে আমি বিপদে পড়েছি, টাকা পয়সা দেয় কিনা। না না না, এটা বিষয় না। বিষয় তো এটা যে তোমার মতো বড় লোক আমি মতো পারি, এটা তো বিশ্বাস করে বড় কথা। সি আমি বড় লোক। যদি আমার বিশ্বাস হতে দিল না, তারপরে মানে ওটা কোনো বিষয় না। क्यों ताला আহ, ঠিক তুমি আর শেখাই বড়, এটা বিশ্বাস করার মতো কথা। ठीक है गाइस। আমি না এই সামনে দাও স্ট্যাম্প পেপার নিয়ে বসে রয়েছে, বুঝতে পারতেছো যে কত বড় বিপদে। খালি কেটে দাদা, ঠিক আছে? থ্যাংক ইউ দাদা, ধন্যবাদ যে তুমি আসলে টাকা পয়সা দিতে চাইছো। থ্যাংক ইউ। এর তুমি আমার কাছে এত মনে লাগতো না, যেটা পাইছো আমার সাথে ফিরতে যাইতো। বা সাথে চাইলে হয়তো আমার একটু ই করা লাগতো। সাথে ভিতরে আছে। হ্যাঁ, এটা আচ্ছা অবশ্যই। আচ্ছা, কন্টিনিউ করো। ওকে, ঠিক আছে দাদা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সামি ভাই ভালো আছেন? মাইক তোর মাইক। এই তো আলহামদুলিল্লাহ ভাই। মানে বলতেছি বিজি নাকি? না না ভাই, আপনি বললে অলওয়েজ ফ্রি, বলেন।
ওই কসি ভাই বহুত একটা বড় বিপদে পড়ে গেছি ভাই, বুঝতে পারছেন? ওই মানে জি, বলেন। বলতেও আসলে লজ্জা লাগতেছে ভাই। মানে ব্যাপারটা হয়েছে কি, আমার আসলে মানে কেমনে কই, টাকা লাগতো ভাই। বলে ফেলেন ভাই, সমস্যা নাই, বলে ফেলেন। আপাতত 1.5 লাখ টাকা লাগতো। টাকা কি দিতে পারবেন? আমার টাকা যা ছিল সব ভাই বিজনেসে ইনভেস্ট করা তো। ও আচ্ছা ভাই, বাট হচ্ছে এফবির কথা আমি বলে ফেলি। হ্যাঁ, হ্যাঁ। একটু আগে হচ্ছে আপনার লাইভ আমার সামনে আরে গো আমার ওস্তাদ, বাইরে কল দিয়ে 93,000 টাকা চাই। গো আমার উস্তাদ। আচ্ছা ঠিক আছে, না ঠিক আছে ঠিক আছে। এ ভাই রাইন রাইন, আপনার সাথে প্র্যাঙ্ক করবো না ভাই, রাইন রাইন। এই মিয়া ধরা খেয়ে গেছি। ওকে শহরের আমরা না, সাম্রাজ্যের টেকা না। কাবু ভাই Yes. ব্যস্ত আছেন না, ফ্রি আছেন ভাই? এই যে আমরা আমাদের বৈঠকখানায় বসে আছি, পুরো ফ্রি। তুই ক ভাই কুসি একটা বিপদে পড়ছিলাম ভাই। আপাতত আমারে কি কিছু টাকার ম্যানেজ করে দেওয়া যায় নাকি? কত? লাখ দিয়ে করলে আপাতত হবে না ভাই। ঘুরে স্টিম ঘুরে গাইস, স্টিম ঘুরতেছে নেটওয়ার্ক চলে গেছে কাব্য ভাই। অ্যাক্টিং তো ঠিক আছে আমার ভাই, নেটওয়ার্ক। হ্যাঁ, আমি ফেরত এসেছি, জিন্দা হয়েছে আবার। ও আচ্ছা ভাই, কুচি কি ম্যানেজ করে দেওয়া যায় নাকি কোনোভাবে ভাই? আচ্ছা, হয়েছে কি সেটা বল। না ওই মানে ব্যাপারটা হচ্ছে কি, আপনার সামনে পাশে ভাই ব্রাদার রয়েছে, আপনি ই করেন সাউন্ড কমান, আমি করছি। হ্যাঁ, সাইডে যাচ্ছে, দাঁড়া। ওই ভাই আচ্ছা, ওরা সবাই আমার আপন মানুষ, তুই ক, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, ওই যে ওই সে সমস্যাটা হয়েছে আরেফিনটা নিয়ে। ও আজকে গেছিল না ওই যে মোহাম্মদপুরি ওই মেয়ের কাছে, পোলাপান ধরছে, এটা কট দিয়েছে ওরে, ওই জায়গায় একটা ঝামেলার ভিতরে পড়ে গেছে ভাই। আপনার ভিডিও দেখা যাচ্ছে না ভাই, ভিডিও পজ হয়ে রয়েছে আপনার। ভাই আপনি কি আমার স্ট্রিম দেখতেছেন? ভাই আপনার ভিডিও পজ, দেখা যায় না, আপনারা দেখা যায় না। অফ করে অন করেন। আমি স্ট্রিমে রয়েছি ভাই, ভাই। আরে ভাই আপনার কাছে ধরা খেয়ে যাবো, ওটুক তো বোঝা শেষ। মোহাম্মদপুরে আরিফিন কটকাইটা তুই ও বাদলা করতে পারি টেকা আসছিস। এরা রাস্তার ল্যাংটা সামনে কইস, ও বিশ্বাস করবে না যে আমি তো তোর ভাই। আমি পরে রিয়েলাইজ করতে পারিছি, আরে আরবিনের কথা আবার মোহাম্মদপুরের ভিতরে, এটা আমার উচিতই নাই। যদি করতিস ভাই উত্তরা, হ্যাঁ উত্তরা বাড্ডা এদিক দিয়ে করলি তাইলে কাজ হতো। আমি মানতাম, কিন্তু তুই কি করলি? পরে রিয়েলাইজ করতে পারিছি ভাই, কিচ্ছু করার নাই। পরে বুঝতে পারিছি যে না রে, মোহাম্মদপুর, তাও আবার আরবিনের নাম নিয়ে আমার উচিতই নাই ভাই। এদিক দেখা, হুম এটা হাঁটি দে। এই দাঁড়া, কাঁপিয়ে গেছে, আরেকটা স্ক্রিনশট নিয়ে নি, দাঁড়া। স্ক্রিনশট তাকে হাসি দে। আরে স্ক্রিনশট না, স্ক্রিন রেকর্ড দিচ্ছে আমি, দাঁড়া। হ্যাঁ, এবার রিজভি ভাইয়ের সাথে গাইস প্র্যাঙ্কটা হবে, রিজভি ভাইয়ের সাথে। রিজভি ভাই, ওকে রিজভি ভাই চলো। অ্যাক্টিং করবো গাইস, অ্যাক্টিং করবো ঠিক আছে। ধরুক খালি একবার, বিবাহিত মানুষ রে ভাই, এই সময় কল দেবো, যে সময় কল দিই, আগে কল দিলি ইনস্ট্যান্ট রিসিভ করেছি, এখন কল দিলি পাই না। মানে ভাবি মনে হয় প্রথমে ফোন ধরে ওকে শুনছো, দেখো তোমাকে কে কল করেছে, কলটা রিসিভ করো। রিজভি ভাই ব্যস্ত আছেন? ওয়ালাইকুম আসসালাম, ব্যস্ত আছেন ভাই? না ভাই, বলেন। ও কোনো কাজ করতেছেন নাকি এমনি? জোনে যাও। না, প্রশ্ন এই করতে লাফিয়ে যাইতে ও পারতাম। আচ্ছা বুঝতে পারছি। না ওই মানে একটা হেল্পের দরকার ছিল রিজভি ভাই। কি হবে ভাই, বলেন কি লাগবে? ভাই, টাকা পয়সাই দরকার ছিল ভাই কিছু, মানে কি সিস্টেম করে ম্যানেজ করে দেওয়া যায় নাকি ভাই?
হ্যাঁ ভাই, মানে একটু ঠেকে গেছি আর কি হঠাৎ করে, নাহলে তো আমি আজ পর্যন্ত কারোর কাছে টাকা পয়সা চাইনি। মানে বিপদের লেগে নাকি অন্য কিছু? না, বিপদের জন্য, বিপদের জন্য। কি বলেন? আপাতত 1,47,000-এর মতো টাকা লাগতো, মানে শর্ট আছে আর কি। মানে আরে, অনেক বড় মন তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর জন্যই তো বললাম। কি হয়েছে কি ভাই? কি রে? ভাই আপনি কি বাসায় নাকি? হ্যাঁ, ইমার্জেন্সি এখনই লাগবে? লাগতো ভাই, যদি হইতো তো। আচ্ছা দেন আপনি, কি দেন, ইনফরমেশন দেন আপনি। না ভাই ঠিক আছে ভাই, ঠিক আছে, ঠিক আছে ভাই, আপনি স্ট্রিম দেখতেছেন আমার, না ভাই? বুঝছি আমি, বুঝছি আমি ভাই, বুঝছি আমি ভাই, বুঝছি আমি ভাই, বুঝছি আমি ভাই। ভাই রে, আরে ভাই প্রাঙ্ক করতেছিলাম ভাই, অডিয়েন্সের রিকোয়েস্ট আসছে যে রিজু ভাইয়ের সাথে প্রাঙ্ক করেন, রিজু ভাইয়ের সাথে প্রাঙ্ক করেন। এখন কি নিয়ে প্রাঙ্ক করব, কি নিয়ে প্রাঙ্ক করবো এটা ভাবতেছিলাম। এখন সবার কথা হচ্ছে কি, মানে কেমন ভাই ব্রাদার আমার দেখি যে আমি বিপদে পড়ছি, টাকা পয়সা চাইলে টাকা পয়সা দেয় কিনা, এটি হচ্ছে মেন ভাই ব্রাদারের কাহিনী। আমি প্রথমে ভাবতেছিলাম কি স্ট্রিম কি দেখে আইছেন নাকি। গাইস, আমি জানি না আমার কথা শুনতেছো কিনা, শুনতেছি, কিন্তু শুনতেছি। স্ট্রিমে না থাকলে ফাঁস করে নিয়ে খায় ফেলতো। সামনে বলে দিছি তো, এর জন্য নিয়ে নিত না ভাই, না ভাই, না ভাই। আমি আমার ফ্যামিলিদের সামনে এই সাইডে এসে কথা বলতেছি, স্ট্রিম দেখি। ও আচ্ছা আচ্ছা, না ভাই ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই। আমি আরো ভয় পাইতেছিলাম কি যে এর ব্যবসা বাণিজ্য এত ভালো আর চলতেছে। না না, আরে ভাই কি বিপদে কন, কেমনে পড়ে এটা? আল্লাহর রহমতে ভাই মানুষ। ভালো চলতেছে। হ্যাঁ, এটা বিপদে কেমনে পড়ে, এই তো মাথায় ঢুকে না। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে সবারই সেম কথা ভাই। আমি আপনি কি জানেন ভাই, এই যে এই প্রাঙ্কটা আজকে লাইভ স্ট্রিমে থাকা অবস্থায় ওমরের সাথে, আপনার সাথে, কাব্য ভাইয়ের সাথে, রোস্টেড গেমিং এর সাথে, সবার সাথে করাইছে আমার এই অডিয়েন্স। কিচ্ছু করার নাই ভাই। আরে ভাই, ভয় পেয়ে গেছিলাম যে বিপদ বললো, বিপদ আবার কি বিপদ। না ভাই আল্লাহর রহমতে ভালো আছে, বিপদ টিপদ নাই ভাই। আলহামদুলিল্লাহ ভাই, যাক, এটা শুনে ভালো লাগলো। ওকে ভাই, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, ভালো লাগলো ভাই। ফ্যামিলির সাথে বসে আছি। ও না ঠিক আছে, দেন আড্ডা দেন, ফ্যামিলি না বলবেন ভাবি, আপনার ভাবির সাথে। সফল হবো না তো? আমার তো আর নাই ভাই, ঠিক আছে, এই তো, এইটাই ভাই আর কি। না, দোয়া রাখলাম হয়ে যাবে। দোয়া করেন ভাই, কবে হয়। একা একা পেরা কেন খাবো? হ্যাঁ এটাই তো। আচ্ছা ভাই জানেন না, শোনে ভাবি যেন আমার স্ট্রিম না দেখে ভাই, দেখেন। ঠিক আছে ভাই, আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ, ওয়ালাইকুম আসসালাম।